আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাড়িতে চেঞ্জার হারমোনিয়াম আছে বা যারা এতদিন নর্মাল হারমোনিয়ামে রেয়াজ করতেন এবং এখন চেঞ্জার হারমোনিয়াম এসেছে এবং আপনারা জানেন না যে চেঞ্জার হারমোনিয়ামের স্কেলটা কিভাবে চেঞ্জ করতে হয়। তাই আজকের বিষয় হচ্ছে সেটাই, কারণ অনেক ভ্রান্ত ধারণা থাকে। আমি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা নিজের স্কেলটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলেন এবং একটি ভুল স্কেলে আপনারা রেয়াজ করতে শুরু করেন, বুঝতে পারেন না যে আপনার স্কেল অনুযায়ী চেঞ্জারটাকে কিভাবে পরিবর্তন করবেন এবং প্রচুর ভ্রান্ত ধারণাও রয়েছে, যেটা এই আলোচনার মাধ্যমেই আপনারা সেটা জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। চেঞ্জার হারমোনিয়ামের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, এই ঘাট এবং এই কিটি। এটাই হচ্ছে, এখান দিয়ে আমরা স্কেল চেঞ্জ করি সাধারণত। এবার এটার যে খোপগুলো রয়েছে, এই যে ঘাটগুলো রয়েছে, এখানে এটা 9টা রয়েছে। আমি কোনো ক্ষেত্রে এটা হারমোনিয়ামের বয়স অনুযায়ী, অর্থাৎ কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে একটু বেশিও থাকতে বা কমও থাকতে দেখেছি। তো যাই হোক, প্রধান বিষয় হচ্ছে যে এটা দেখুন এই মুহূর্তে মিডিলে রয়েছে, অর্থাৎ এইদিকে 4টে খোপ, এইদিকে 4টে খোপ বাদ রয়েছে, মাঝখানে রয়েছে এবং এই কাঁটাটি সি নির্দেশ করছে। এই অবস্থার কথার অর্থ হচ্ছে আপনার হারমোনিয়াম কোনো রকম স্কেল চেঞ্জ করে নেই। এই অবস্থায় আপনি যে পিচ থেকে গান করতে চাইছেন, অর্থাৎ আপনি যদি এটাকে সা করেন তাহলে এটা বি ফ্ল্যাট, তাহলে আপনি বি ফ্ল্যাটের স্কেলেই করছেন। এটা করলে জি শার্প বা এটা করলে সি বা এটা সি শার্প বা এটা ডি, তার কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এবার আপনি এই কিটাকে ধরুন এক ঘাট সরিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার হারমোনিয়াম লেফট সাইডে যত সরে স্কেল একটা একটা করে নামতে থাকে এবং রাইট সাইডে যত যায় স্কেল একটা করে উঠতে থাকে। অর্থাৎ মেন স্কেল থেকে, যেখানে সি থেকে এক ঘাট সরে এলো। অর্থাৎ এবার যদি আপনি বি ফ্ল্যাট এটাকে বাজান, তাহলে আপনি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং ব্যবহার করছেন, কিন্তু এটা স্কেল বি ফ্ল্যাটের মতন কিন্তু দেবে না। অর্থাৎ সাউন্ড বি ফ্ল্যাটের দিচ্ছে না, পিচ বি ফ্ল্যাটের দিচ্ছে না, সে দিচ্ছে এর সাউন্ড। কারণ বি ফ্ল্যাটের পরের নোটই হচ্ছে এ এবং আপনার এখানে এক ঘাট লেফট সাইডে চলে এসেছে, অর্থাৎ সেক্ষেত্রে এটা সাউন্ড দেবে এর মতন, কিন্তু আপনি বাজাচ্ছেন বি ফ্ল্যাটের ফিঙ্গারিং। তো ঠিক সেইভাবেই আপনি যদি সিতে বাজান এবং এক ঘাট আপনার সরে থাকে, তাহলে ভাববেন যে আপনি সিতে বাজাচ্ছেন ঠিকই, কিন্তু সি এর সাউন্ড দিচ্ছে না, সাউন্ড দিচ্ছে বি এর। তো এই হচ্ছে মেন বিষয় স্কেল চেঞ্জার হারমোনিয়ামের। তো স্কেল চেঞ্জার হারমোনিয়াম যখনই আপনি কিনবেন তখন কখনোই এটা খেয়াল করবেন না যে, অর্থাৎ এখানে আপনার যেটাই থাকুক না কেন, যাই নির্দেশ করুক না কেন, সেটা কিন্তু আপনার স্কেল নয়। অনেকে ভাবে যে আমি তো এ শার্পে, তাহলে আমি এই কাঁটাটাকে এ শার্পে দিয়ে দিই, তাহলে আমার হারমোনিয়াম এবার এ শার্পে হয়ে গেল। এই কথাটা কিন্তু ভুল। আপনাকে এ শার্প, অর্থাৎ আপনি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং ব্যবহার করছেন, আপনাকে সিতেই রাখতে হবে। অর্থাৎ এবং আপনি এটাকে সা হিসাবে ব্যবহার করছেন, এটাকে আপনি সা হিসাবে ব্যবহার করছেন, অর্থাৎ আপনার স্কেল কিন্তু থাকলো বি ফ্ল্যাট। যদি আপনি এক ঘাট নামিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা বি ফ্ল্যাট আর থাকলো না, এবং এর সাথেও কিন্তু এটার কোনো রকম সম্পর্ক নেই। অর্থাৎ আপনারা যে যার পিচে গান করছেন, অর্থাৎ যে যার ফিঙ্গারিং ব্যবহার করছেন, সেটাতেই যদি করতে চান, সেই পিচেই যদি করতে চান, অর্থাৎ আপনার নর্মাল হারমোনিয়ামে আপনি আগে যেরকম করেছিলেন, তাহলে আপনাকে অবশ্যই সবসময়ের জন্য সিতে রাখতে হবে। এবার কোনো গান যেটা আপনার গলায় উঠছে না, সেক্ষেত্রে আপনি নামানো বা ওঠানো করতে পারেন, কিন্তু সি অর্থাৎ আপনার হারমোনিয়াম ন্যাচারাল অর্থাৎ নর্মাল হারমোনিয়ামের মতন সাউন্ড করছে। তাহলে এই ছিল আজকের বিষয়। আপনারা বুঝতে পেরেছেন যে চেঞ্জার হারমোনিয়ামকে কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি আর কোনো রকম ডাউট আপনাদের নেই। শুধু এইটুকুনি বলবো যে নর্মাল হারমোনিয়াম, চেঞ্জার হারমোনিয়ামের মধ্যে রেয়াজের কোনো পার্থক্য নেই। রেয়াজের জন্য এটা ভালো এটা খারাপ এরকম কোনো কিছু নয়, আপনার দুটোতেই সমানভাবে কাজ চলবে। শুধু চেঞ্জার হারমোনিয়ামের যে প্লাস পয়েন্ট, যেটা আপনারা একটু আগে বুঝলেন, এটা ফিঙ্গারিং চেঞ্জ না করে আপনি আপনার পছন্দ মতো পিচ শিফট করে নিতে পারেন, যেটা গানের ক্ষেত্রে বা কোনো কম্পোজিশন যেটা হয়তো আপনার আয়ত্তের বাইরে হয়ে যাচ্ছে, সেটাকে আপনি নিজের একটা কমফোর্টেবল পিচে এনে, স্কেলে এনে আপনি গাইতে পারছেন এবং তাতে আপনাকে ফিঙ্গারিং কোনো রকম পরিবর্তন করতে হচ্ছে না। হ্যাঁ, তার সাথে আরেকটা যেটা প্লাস পয়েন্ট থাকে সেটা হচ্ছে আওয়াজ। যেহেতু দামের অনেকখানি তারতম্য থাকে, তাই এই চেঞ্জার হারমোনিয়ামের আওয়াজ এবং বাঁশি অনেক বেশি দামি হয় এবং এটি শুনতেও অনেক বেশি বেটার হয়। তো এছাড়া নর্মাল হারমোনিয়ামের সাথে এর আর কোনো পার্থক্য নেই।
আশা করি যা ভ্রান্ত ধারণা ছিল আপনাদের মিটেছে, এবং কাদের কাদের এই ভ্রান্ত ধারণা ছিল এবং কারা কারা এখন আমার এই ভিডিও দেখার পর নিজের হারমোনিয়ামের চেঞ্জার কিটাকে পরিবর্তন করার প্রয়োজন পড়ছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চান তাহলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, এবং যারা আমার আজকে চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।